একটি গ্রাম ছিল। গ্রামের নাম ছিল প্রতাপগঞ্জ। গ্রামটি ছিল খুব সুন্দর এবং মনোরম। চারিদিকে পাখির গুঞ্জনে সবসময় মুখরিত হয়ে থাকত। এই গ্রামে একজন জমিদার বাস করত। জমিদারের নাম ছিল নারায়ণ প্রতাপ। তিনি ছিলেন যেমন প্রভাবশালী আর তেমনি ছিলেন অত্যাচারী। প্রজাদের ওপর সবসময় খুব অত্যাচার করত। সময় মতো খাজনা না দিতে পারলে এই হচ্ছে সেই জমিদার নারায়ণ প্রতাপ। যেমন উঁচু লম্বা আর তেমনি তার গায়ের উজ্জ্বল রং। সবসময় তার মুখে রাগী রাগী একটা ভাব থাকত। ভয়ে কেউ তার সাথে কথা বলার সাহস করত না। উনি যে সিদ্ধান্তই নিত সেই সিদ্ধান্তেই সবাইকে চলতে হতো। আর যদি কেউ ভুল করে তার কথা না শুনত তাহলে তার কপালে জুটত চাবুকের বাড়ি। নায়েব মশাই, রাজ্যের সমস্ত প্রজাদের কি খবর? তারা কি ঠিক মতন খাজনা দিচ্ছে, নাকি সময় মতন খাজনা না দিয়ে আমোদ আহ্লাদে আছে? নায়েব, আমার খাজনা চাই, তুমি ব্যবস্থা করো। আজ্ঞে জমিদার মশাই, আপনার রাজ্যে প্রজারা খাজনা না দিয়ে কখনো আমোদ আহ্লাদে কখনো কি থাকতে পারে? ঠিক আছে জমিদার মশাই, আমি আজকেই প্রজাদের কাছ থেকে খাজনা নেওয়ার ব্যবস্থা করছি, আপনি কোনো চিন্তা করবেন না। এদিকে রামু আর মাঠের কাজ শেষ করে তার নিজের বাড়িতে বসে বিশ্রাম নিচ্ছে। তার পাশে রয়েছে তার একমাত্র সম্বল দুধের গাই। আর এই দুধের গাইটা খুব ভালো। রামুর সব কথা সে শোনে। রামু যেখানেই যায় সাথে সাথে রামুর এই দুধের গাইটা যায়। রামুর সাথে একই ঘরে সে ঘুমায়। রামু তাকে ছাড়া একদমই থাকতে পারে না। রামু সব সময় তাকে আদর করে। আর ঠিক তখনই জমিদারের নায়েব এসে রামুর বাড়ি হাজির। এই যে রামু বাড়িতেই আছো দেখছি। জমিদার মশাই পাঠিয়েন খাজনা নেবার জন্য। এবারে দাও দেখি, তোমার খাজনাটা দাও। নায়েব মশাই, এই তো সেদিন আমরা গ্রামবাসীরা মিলে একটু জমিদার মশাইকে খাজনা দিয়ে এলুম। এখন কিভাবে আবার খাজনা দেব? তাছাড়া এবার জমিতে ফসল খুব একটা ভালো হয়নি। এখন যদি আবার খাজনা দিতে হয় তাহলে আমরা সবাই না খেতে পেয়ে মরে যাব। ওসব কিছু জানি না, তোমাকে খাজনা দিতে হবে। কোথার থেকে খাজনা দেবে আমি জানি না। আর যদি খাজনা দিতে না পারো তাহলে তোমার এই দুধের গাইটাকে আমি নিয়ে যাব। না না নায়েব মশাই, আমার এই গাইটাকে নেবে না। ওকে নিয়ে গেলে আমি কি নিয়ে থাকব? নায়েব মশাই রামুর কোনো কথাই শুনলেন না। রামুর গাইটাকে নিয়ে চলে গেলেন। খাজনা না দিতে পারলে যখন যার বাড়িতে যাই পেত তাই জোর করে তুলে নিয়ে যেত। এরপর কি হলো চলো দেখে আসি। শোনো, গ্রামের যারা এখনও খাজনা দেয়নি তাদেরকে তুলে নিয়ে এসো আমার কাছে। আজ্ঞে জমিদার মশাই, আমরা এখনই যাচ্ছি গ্রামবাসীকে তুলে নিয়ে আসার জন্য। চল, তুই খাজনা দিসনি, জমিদারের কাছে চল। জমিদার মশাই, এই নিন, ও বলছে এখন খাজনা দিতে পারবে না তাই তুলে নিয়ে এসেছি। ওকে 100 ঘা চাবুক মারো। আমার রাজ্যে থেকে আমার কথা না শুনলে শাস্তি তো পেতেই হবে। ওরে বাবারে, মরে গেলাম। কি কোথায় আছো? আমাকে বাঁচাও, আর মারবেন না, আমার খুব লাগছে, খুব কষ্ট হচ্ছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। এরপর গ্রামের সবাই মিলে মোড়ল মশাইয়ের কাছে গেল। মোড়ল মশাই, আমাদের বাঁচান ওই অত্যাচারী জমিদারের হাত থেকে। শোনো তোমরা, ওই অত্যাচারী জমিদারকে আমরা সকলে মিলে উচিত শিক্ষা দেব। সারা জীবনের জন্য জমিদারি শেষ করে দেব আমরা। তোমরা সকল গ্রামবাসী একত্রিত হও। সকল গ্রামবাসী মিলে রাগে ক্ষোভে ফেটে পড়েছে। সবাই জমিদারকে তার অন্যায়ের শাস্তি দিতে যাচ্ছে। আজ আর জমিদারের কোনো ক্ষমা নেই। আজ তাকে উচিত শিক্ষা দিতে হবে, যাতে কোনোদিন কারোর উপর অত্যাচার করতে না পারে। চলো সবাই। এরপর সকল গ্রামবাসী মিলে জমিদারকে তার অন্যায়ের শাস্তি দিল। দেখ কেমন লাগে, এতদিন আমাদের উপর খুব অত্যাচার করেছিস, এখন তার শাস্তি ভোগ কর। মার সবাই মিলে এই অত্যাচারী জমিদারকে, যাতে কোনোদিন কারোর ওপর অত্যাচার না করতে পারে। বন্ধুরা, কেমন লাগলো এই গল্পটা? যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না যেন। নতুন নতুন গল্প